হ্যালো সবাইকে, আজকে আমি কলার কোপ্তা বানাবো। এর জন্য নিয়েছি কলাগুলো আমি ভালোভাবে কেটে আমি সেদ্ধ করতে দিচ্ছি 2 পিস আলু, অল্প নুন দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করতে দেব। এদিকে রেডি করে মশলা, যেমন টমেটো, আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে জিরে দেব, 2-4টে শুকনো লঙ্কা দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বেসন, কাঁচা লঙ্কা, আদা বাটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম হলুদ, দেব নুন, দেব একটুখানি কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেব। আমি অল্প দেব কর্নফ্লাওয়ার, সেটাও মেখে নেব। আর অল্প পরিমাণে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি তেল গরম করতে দিয়েছিলাম। এখন অল্প অল্প করে বড়ার মতো আমি ভেজে নেব কোপ্তাগুলো। উল্টে পাল্টে ভাজতে হবে অল্প আঁচে। গ্যাসটা একটু কমিয়ে মিডিয়াম করে আপনাদের ভাজতে হবে। এই যে লাল লাল করে ভেজে তুলে নেব আমি। সব আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর বেটে রাখা মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে সুন্দর করে কষাবো যতক্ষণ না মশলাটা শুকিয়ে তেল ছাড়ছে, ততক্ষণ আমি এটাকে কষাবো। দেবো অল্প পরিমাণে হলুদ দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এই যে মশলাটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো একটুখানি নুন, সেটাকে ভালো করে কষিয়ে এই যে আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে, 1 বাটির মতো। ঝোল ফুটে শুকিয়ে গেছে। আমি এখন গ্যাসটা প্রায় বন্ধ করে কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার পর আর কিন্তু জাল দেওয়া যাবে না, গ্যাসটা বন্ধ করেই কোপ্তাগুলো ব্যবহার করতে হবে ঝোলে। এই যে কোপ্তা আমার রেডি হয়ে গেছে। বাড়িতে একবার হলেও কিন্তু অবশ্যই আপনারা এইভাবে বানাবেন। বাচ্চারা হাত চেটে পুটে খাবে, কেন বাচ্চারা খেতে চায় না কলা, তো এইভাবে অবশ্যই রান্না করবেন। দিয়ে দেবো ধনেপাতা, অল্প পরিমাণে নাড়াতে হবে যাতে কোপ্তাগুলো না ভেঙে যায়। এবার দিয়ে দেবো একটু চিনি। এইভাবে বানাবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব